কতদিন বাদে আমার বাজানটা দেখছি, আমার বাজানের কতদিন বাদে দেখছি। তুই ভালো আছিস তো বাজান? আছি আমার। তুমি এত কান্নাকাটি করতেছো কেন? তুমি কান্নাকাটি থামাও। এটা আনন্দের কান্দন রে বাজান। তুই কেমন আছোস? আপনার যে দুর্গন্ধালা শরীর, বাপ রে বাপ, এই দুর্গন্ধালা শরীর নিয়ে আপনি আমার সামনে আসবেন না। আপনার পোলা বিদেশ থেকে আসার সময় বাসনালা সাবান নিয়ে আসছে, আমি আপনার সেই সাবানটা দিতেছি, ওই সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আমার সামনে আইবেন। ভাবতেছি মায়ের একটা বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয়। বৃদ্ধাশ্রম? হ, টাকা পয়সা যা লাগে দিমু, যা যা যখন লাগবো তখন তাই দিমু, কিন্তু মায়ের কোনো অযত্ন হইতে দিমু না। বোমা, বোমা, ও বোমা, আমার বাজারের ঘুম কি ভাঙছে মা? ও বোমা। সাত সকালবেলা চিল্লাচিল্লি করতেছেন কেন? কয়টা বাজে এখন দেখছেন? দরদ একেবারে উতলায় পড়তেছে এখন, তাই না? রাইতে বেলা বাজান আইছে তো, অন্ধকারে ভালো করে দেখতে পাই নাই, তাছাড়া চোখেও দেখি না। বাজানের মুখটা দেখলে একটু পরানটা জুড়াইতো। পরাণ জুড়াইতো নাকি বউয়ের নামে বদনাম করতে আইছিলেন? কোনটা? সিসি, এইটা তুমি কি কইতাছো বৌমা? তুমি তো আমার মাইয়ার মতন, আমি তোমার নামে বদনাম করতে যাবো কেন? কি ফেরেস্তা রে, ফেরেস্তার ঘরে ফেরেস্তা। যখন গ্রামে গ্রামে গিয়া বউয়ের নামে বদনাম করেন তখন লজ্জা করে না? একটু ডাক দাও না মা, দেখে নয়নটা একটু জুড়াই। দেখার সময় কি চলে গেছে? জার্নি করে আইছে, একটু ঘুমাক। আর তাছাড়া আপনার পোলা কই থেকে আইছে জানেন? ইউরোপ থেকে আইছে। ইউরোপ কত দূর তা তো জানি না, তো মেলা দিন বাজান রে দেখি না, সেইটা জানি। এত বছর পর বিদেশ থেকে আইছে, এখন একটু শান্তিতে ঘুমাইতে দেন। মার মন তো দেহার লেগে মনটা খালি আনসান আনসান করে। ঠিক আছে, ঘুম থেকে উঠলে আপনারা ডাক দিমুনি। এখন এই দরজার সামনে দাঁড়ায় আল্লাহর রাস্তে চিল্লাচিল্লি করেন না। বুড়া মানুষ তো, চিল্লাচিল্লি করা একটা স্বভাব। তাই তুমি কিছু মনে করো না মা। মনে করার কি আর কোনো উপায় আছে? মনে করলেই তো পোলার কাছে গিয়া লাগাইবেন। খাইতে দেই না, ওষুধ দেই না, ঘুমাইতে দেই না, ঠিক মতো সেবা যত্ন করি না, এগুলাই তো গিয়া কইবেন। বুড়া মানুষের সেবা যত্ন করা কঠিন, তোমার তো কত জ্বালাই। এই তো আর কটা দিন মাত্র, শেষ ডাক আইসা পড়ছে, আর জ্বালামো না। মরার আগে আমার বাসানের মুখটা আমি কাছের থেকে দেখতে চাই। হ্যাঁ, মনটা প্রাণটা জুড়ায়া দেখালেন, কারণ হ্যার লাগে কয়দিন পর আমিও বিদেশে যাবো। একবার যাইতে পারলে আপনার এই বকবকানি আমরা আর শুনতেইব না। ও, তোমার বুঝি লগে করে লয়ে যাইব? তুই মা গেলে কি আর আইবা না? আইলে আইতেও পারি, কিন্তু ততদিন আপনার কবরে গাছ জ্বালায় যাইব। ঠিকই কইছো মা, কবরে গাছ জ্বালাই যাইব। বাপ জানতে দেখতে না পারলে বাইসা থেকে লাভ কি? জানো বৌমা, বাজানো না অনেক কষ্ট করে পালছি, অভাবের সংসার তো। পাশের বাড়ি থেকে ফ্যান আইন না, নিজে না খাইয়া আমার বাজানের মুখে দিল্লা দিছি। এর লিগে তো বাজানটা দেওয়ার লিগে মনটা পুরে আমার। ঠিক আছে, বুঝছি। আমারে দেখলেই আপনার ভাষণ শুরু হয়ে যায়, জ্ঞান দেওয়া শুরু করে দেন। কেন আপনার কাছে এইসব ভাষণ শুনতেছে আমি তো হেরেই বুঝি না। আচ্ছা, যাইতাছি গা। আমার বাজানে উঠলে আমার একটু ডাক্কা দিও, হ্যাঁ? দিনের আলে মুখটা দেখতে পারলে আমার পরানটা চুরাই চাইব। আমি তোমারে আর জ্বালাবো না মা, আর জ্বালাবো না। যান গিয়া কামের কাম করেন, রান্নাঘরে গিয়া রান্না করেন। আপনার পোলা ঘুম থেকে উঠলেই কিন্তু খাইতে আইব। আমার এখনো ঘুমটা ঠিক মতো হইলো না, আমার কাঁচা ঘুমটা ভাঙ্গা দিছে, জানেন তে? আচ্ছা, যাইতাছি মা, যাইতাছি। চোখে ঠিক মতো দেখেন, এবার বাপজানের মুখ দেখতে আইছে নেকা। মা, ও মা, তুমি রান্না করে কি করতেছো? রান্না করতেছো নাকি? বাজান, আরে সাবধানে আসো।
পড়ে যাবো তো। সাবধান আসো, সাবধান আসো। আরে আস্তে আসো, আস্তে। বাজান, ও বাজান, কদিন বাদে আমার বাজানটা দেখছি। আমার বাজান আমি কদিন বাদে দেখছি বাজান। আরে আরে বাজান, বাজান, তুই ভালো আছিস তো বাজান? আসি আমার, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? তুমি কান্নাকাটি থামাও। এটা আনন্দের কান্দন রে বাজান। তুই কেমন আছোস? কতদিন পর আমার বাজারের মুখটা আমি দেখলাম। বাজান, বাজান, তোর মুখটা মন কালো লাগতেছে কেন? আমি ঠিক আছি মা, তোমার হাতে কালি তো, তোমার হাতের কালি আমার গালে লাগে গেছে, এই কারণে তোমার আমার কালো লাগতেছে। এখন যাও, তুমি হাতটা ধুইয়া নিয়ে আসো, যাও। ও, হাত তো ধুই নাই। তুই যখন ছোট ছিলি এই হাতে গোবর থাকলেও তুই লাভ দিয়ে আমার কোলে এসে পড়তি। মা, আমি কে এখনো ছোট আছি? শোন, মার কাছে পোলাপাইন সব সময় সেই ছোট্ট বাজানি থাকে। আরে আমি বিয়ে করছি, আমি এখন ইউরোপের সিটিজেন, তোমার আমার এখনো বড় লাগে না? আরে বাজান, গায়ে গতরে বড় হইলেও সন্তানেরা মার কাছে সেই ছোট্ট বাজানি থাকে। আচ্ছা বুঝছি বুঝছি। এখন শোনো, তুমি রান্না বান্না শেষ করে গোসল করো, গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমার ঘরে আসো। আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসছি, জামা কাপড় নিয়ে আসছি, বুঝছো? এগুলা পরবা। ইউরোপের সিটিজেনের মা কি এরকম ময়লা পোশাকে মানায় নাকি? মানুষ খারাপ করবো না? আচ্ছা বাজান, আমি রান্নাটা শেষ করে নেই। খারাপ, লাঠিটা ধরো, শক্ত করে ধরো। তোমার রান্না করতে অনেক কষ্ট হইতেছে না? হ্যাঁ ছুটি। আর শুন না বাজান, বৌমারে ডাকন লাগবো না, আমার রান্না করতে কোনো কষ্ট হয় না। শোন, আমি তোর পছন্দের লাল আলু ভর্তা নিজ হাতে না বানায় খাইতে পারলে তো বাজান আমার ভালো লাগবো না। আর তাছাড়া একটু রান্না বাড়া করলে গতটা নড়াচড়া খায়, বাতের ব্যথাটা একটু কমে। ওরে আমার মন রে, এতদিন তো কোমর নিয়ে উঠতেই পারে না। ছেলে আইতে নাইতে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করছে। ঢং, এতদিন কি তাইলে মা গো বাবা গো ঢং করতো? বুড়ির কাহিনী দেখছো? আচ্ছা তাহলে তো ভালো, ঠিক আছে তুমি রান্না বান্না করো। আর প্রতি মাসেও তো তোমার পেছনে অনেক টাকা ওষুধের খরচ যায়। হ বাজান, ঠিকই কইছস, ওষুধ লাগে। আবাজান, এখন থেকে আমার আর ওষুধ কেনা লাগবো না। তুই প্রত্যেক মাসে মাসে আসিস, তাইলে আমার ওষুধ কিনা লাগবো না, আমি ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে মা। মা, তোমার হাতে কি হয়েছে? এটা কিসের দাগ? না বাজান, তেমন কিছু না, ওই একটু গরম পাতিলের সেকা খাইছি তো। গরম পাতিলে সেকা গেছে, এটা তো পুরো পুড়ে গেছে। হাই হাই সুইটি, কি হইছে? মায়ের লাগে ওষুধের ব্যবস্থা করো, হাত পুড়ে গেছে দেখতেছো না? আল্লাহ কি একটা অবস্থা। আচ্ছা মা, তোমার এখন রান্না বান্না করা লাগবো না, একটা কাম করো, এখন যাই গোসল করো, গোসল টুটে ফ্রেশ ট্রেশ হও, সুইটি রান্না করবো। আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে যাও। বাজান, আমার বাজান ঘুম থেকে উঠছে। আরে এত উতলা হয়েন না, সেই ফজরের পর থেকে জ্ঞানর 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 বাজার নুসিনি বাজার নুসিনি। এই আপনি কি একটু ক্লান্ত হন না? মায়েরা কোনোদিন ক্লান্ত হয় না বৌমা, তুমি যখন মা হইবা তখন বুঝবা। বাজান, বাজান, আরে থামেন না, ভিতরে যান না। আর আপনি এত রুমের ভিতরে যাইতে যান কি লেগা? আপনি হইতাছেন বুড়া মানুষ, আপনার পুরো শরীর ভর্তি রোগ জীবাণু। এগুলা নিয়ে যদি আপনি রুমে যান তাহলে আমাকে অসুখ বিসুখ হয়ে যাবে না? তাও ঠিক কইছো বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দিও। হইছে হইছে, আর এত অভিনয় করতে হইব না। বাপ রে বাপ, কি অভিনয়টা না করতে পারে এই মহিলা। আপনার পোলা যখন বিদেশ থেকে আসছে, নতুন কাপড় ঠিকই পাইবেন। ও, নতুন কাপড়? কাপড় নতুন হইলে কি মনটা নতুন হয়? মনটা তো পুরানি থাকে। আম্মা, আপনি এত কথা কেমনে বলেন একটু বলেন তো? মানে কথা একটা বলতে পারি না, এর মধ্যে আপনার পাল্টা জবাব রেডি থাকে। মাগো, বুড়া হয়ে গেছি তো, কখন কি কই মন থাকে না। আর ঠিক আছে, ওই আপনার পোলার নাকি একটু হাত পা জ্বালাপোড়া করতেছে। ও মা, তুমি এটা কি করতেছো বৌমা? ডাক্তার কাছে নিয়ে যাও নাই? তাতে নিয়ে যাও। না না, তেমন কিছুই হয় নাই।
আপনি গিয়া ওই যে তেল আর রসুন একটু গরম করে নিয়ে আসেন যান। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, আপনার যে দুর্গন্ধালা শরীর, বাপ রে বাপ, এই দুর্গন্ধালা শরীর নিয়ে আপনি আমার সামনে আসবেন না। আপনার পোলা বিদেশ থেকে আসার সময় বাসনালা সাবান নিয়ে আসছে, আমি আপনার সেই সাবানটা দিতেছি, ওই সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আমার সামনে আইবেন। এই দাঁড়ান, এই সাবান দিয়ে গোসল টোসল করে তারপর আমার সামনে আইবেন। এই গন্ধওয়ালা শরীর নিয়ে আমার সামনে আইবেন না, যান সোর সামনে দিয়ে যান। লড়ে কি লড়ে না, সরে কি সরে না, যান না কে। চাচি, এই অসুস্থ শরীর নিয়ে আপনি রান্না করে কি করেন? বাজান রে, আমার পোলায় তো বিদেশ থেকে আইছে, এর লেগে আমি একটু পোলা লেগে শখ করে রান্তাছি রে বাজান। চাচি, আপনি তো আপনার বৌমাকে দিয়ে এখন রান্না বান্না করাইতে পারতেন। আপনি অসুস্থ, সুস্থ হন, তারপরে আপনার ছেলে যা খাইতে চায় সেগুলো খাওয়াইলেন। বাবা রে, বৌমা তো সব সময় রান্ধে, আমি ভাবলাম যে আজকে আমি করি। আমি মা, একদিন বাদে পোলাটা বাইতে আইছি, আমার তো শখ করতেছে আমি পোলাটা রাইন্দা খাওয়াই। মার মন পোলারে রাইন্দা খাওয়াইতে মনটা জানি কেমন করে। তাছাড়া পোলারও তো মন চাইতে পারে মার হাতে একটু খাওন খাই, এর লেগে তো আমি রান্তাছি। আচ্ছা ঠিক আছে, রান্না করতেছেন করেন, কিন্তু নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন। আচ্ছা রাশেদ কোথায় চাচি? ঘরে আছে, যাও তুমি। আচ্ছা ঠিক আছে। রাশেদ, এ রাশেদ, ও রাশেদ, ঘুম কি ভাঙলো না তোর? আরে রবিউল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো ভাবি, আপনি কেমন? ও ও সরি সরি, আপনি কেমন সেটা আর জিজ্ঞানোর দরকার কি, আপনি তো ভালোই থাকবেন, বন্ধু বাড়িতে আইছে না। রবিউল ভাই আপনিও না, আপনার মুখে কিচ্ছু আটকায় না। আরে আটকাবো কেন, আমি কি মিথ্যা কিছু বলছি ভাবি? তা না ভাবি, সারা রাত আটকায় রাখেন, তখন বন্ধু আপনার, এখন ছাড়েন, অনেকদিন যাবত বন্ধুর সাথে আড্ডা দেওয়া হয় না। তা অবশ্য ঠিক, আর কয়দিন পর তো আপনার বন্ধু কিছুদিন পর পর আর বাড়িতে আইব না। কেন, ও ছুটিতে আসতে পারবে না কেন? কেন, আপনি জানেন না? সে তো এখন ইউরোপের সিটিজেন। আরে কি বলেন ভাবি, এত বড় খুশি সংবাদ ও আমারে দিল না, শালা। এই 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 রাশেদ বেরো, আজকে ওর খবর আছে, ও আজকে বেরো, ওর খবর আছে। আপনি গিয়ে ডাইকা উঠান, সারাটা দিন শুধু পয়রা পয়রা ঘুমাইতেছে। ও সারাদিন কি শুধু পয়রা পয়রা ঘুমায় নাকি আপনাকেও? রবিউল ভাই, আরে ভাবি লজ্জায় দেখে লাল হয়ে যাচ্ছেন। লাল হব না, আপনি যেই দুষ্ট একটা মানুষ। দুষ্টুমির কি দেখছেন, দুষ্টুমি তো আরো আছে, আমার বন্ধুরে শিখাই দেব দুষ্টুমির অনেক কৌশল, ঠিক আছে? হইছে হইছে, এবার যান গিয়ে আড্ডা দেন। আরেকটা কথা, সন্ধ্যার আগে আগে যেন বাড়িতে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে ভাবি। রাশেদ, এই রাশেদ, তুমি বিদেশ যাওয়ার পর থেকে সংসারে এত টাকা খরচ করতে হয়, কিছু কেনাকাটা করতেও পারিনি। দেও নাই, কেমনে তোমার খাওয়ানটা দিলাম। আরে কোনো সমস্যা নাই, আমি ছোটবেলা থেকে এইভাবে খাওয়ার অভ্যাস, এতে কিছু মনে করার কিছু নেই।
কি যে স্বাদ তোমার আমি বলে বুঝাইতে পারবো না, বুঝতে পারছো? কত খাবারের পিছনে কত টাকা খরচ করি, কিন্তু এই স্বাদ আমি কোনো খাবারেই পাই না। খাওয়া আসলে স্বাদ হয়েছে? অনেক স্বাদ হয়েছে, মনে হইতেছে মেলা দিন পরে মায়ের হাতের রান্না খাইতেছি। মাই তো, তোমার মা করবো রান্না না? একবার অসুখ হলে বিছনায় পড়ে থাকে, যদি হয় জ্বর কি কইব, গলা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, ডায়াবেটিক্স সব। আর একবার যদি বিছনায় থাকে 7 দিনও এর খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ করবো রান্না। বুঝতে পারছি তোমার অনেক চাপ, কিন্তু কিছু মনে করো না, মায়ের তো মেলা বয়স হয়েছে। বয়স হয়েছে এটা নাইলে মানতাম, যদি মুখটা বন্ধ রাখতো তাও একটু শান্তি লাগতো। মানুষের কাছে গিয়া গিয়া কয় আমি নাকি খারাপ, আমি নাকি তোমার সংসারটা শেষ করতেছি। তুমি কিছু মনে করো না, মা তো হইলো পুরান দিনের মানুষ, মার তো তোমার মতো এত সামাজিক জ্ঞান নাই। কিন্তু আমি তোমার মায়ের টানতে পারবো না। তোমার টানতে কে বলছে? আমি তো ইউরোপের সিটিজেনশিপ পাইয়া গেছি। তো তুমি সিটিজেনশিপ পাইছো তো আমার কি? তোমার লাভ কি সেটা তুমি বুঝো না? আর আমি তো ভাবছি তোমারে নিয়ে আমি ইউরোপ চলে যাবো, সেখানে তুমি আর আমি সেটেল হয়ে যাবো। আয় আয় কি কইতাছো? সত্যি? অবশ্যই সত্যি। আর শোনো, ভাবতেছি মায়ের জন্য একটা কাজের লোক রেখে দিব, বুঝছো? মা দেশেই থাকুক। তুমি না উন্নত দেশে থাকো, উন্নত চিন্তা ভাবনা করতে পারো না? এরকম চিন্তা ভাবনা করলে কি হইব? মানে তুমি কি কইতাছো বুঝলাম না। তুমি যদি কিছু না মনে করো তাইলে কইতে পারি। হ্যাঁ বলো বলো। আচ্ছা থাক, আজকে কল লাগবে না, খাও। আর বললাম তো কিছু মনে করুম না, বলো। তোমার মায়ের সুখে লেগে কইতাছি, কিন্তু উন্নত দেশে পোলাগো 1000 কোটি টাকা থাকলেও তারা কিন্তু বৃদ্ধ বয়সে তাদের মাকে। তুমি কি বৃদ্ধাশ্রমের কথা বলতেছো? হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, আমাকে এই জায়গায় একটা বৃদ্ধাশ্রম যে আছে, যদি মানুষের বৃদ্ধাশ্রমে না পারে তাহলে বুঝবো কেমনে যে বৃদ্ধাশ্রম একটা ভালো জিনিস? তুমি তো একটা ভালো কথা বলছো, আমি তো এটা আগে কোনোদিন ভাবি নাই। ভাবো না, এখন থেকে ভাববা। ভাবতে হইব, এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হইব। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাইব। এখন খাও তোমার পছন্দের লাল আলু ভর্তা, আমি অনেক কষ্ট করে বানাইছি। খায়ার রুমে যাও, আমি সবকিছু গুছগাছ করে আইতাছি। ঠিক আছে, আমি খেয়ে আসতেছি, তুমিও তাড়াতাড়ি এসো। এই যে নবাব জাতি, হ্যাঁ সকালবেলা আপনার আমি একটা কামে কইছিলাম, কামটা করছেন? কি কইছিলাম? একটু তেল আর একটু রসুন গরম করতে, করছেন? করেন নাই। আমার লেগে কি কইছিলাম? কইছিলাম আপনার পোলার লেগে। এত যে পোলা পোলা করেন, পোলার লেগে সামান্য একটু রসুন আর একটু তেল গরম করে দিতে পারলেন না? বৌমা, হ্যাঁ বন্ধু, ওষুধ শেষ হয়ে গেছে। আপনার তো 2 দিন পর পর এইটা শেষ হয়ে যায়, ওইটা শেষ হয়ে যায়। আপনার লেগে এটি কিনা লেগে না আমি বয়া রইছি। রাহেন, এত ওষুধ খাওয়া লাগবো না। ওষুধ শেষ হয়ে গেলে কিচ্ছু হয় না, মানুষ মরে না ওষুধ না খাইলে। ই করেন, মশাই টানা ঘুমায় পড়েন। আপনার পোলা যদি দেখে আপনি বয়া রইছেন, মনে করবো সারাদিন কত কাম করছেন, কাম করে সব উল্টে এলাইছেন। যান ঘুমান। বৌমা, আমি তো রাতের খাওন খাই নাই, আমার তো খিদা লাগছে। কোনো দরকার নাই, এক রাত না খাইলে আপনার মতো বয়স্ক বৃদ্ধ মহিলা মইরা যাবো না। সারাদিন একবার খাইলে হয়, এত রাত বিরাতে খাওয়া লাগে না। জানে মশাই টানা ঘুমায় পড়েন। আইসে খাই নাই, কাম নাই, কাজ আবার খাই নাই। বৌমা ঠিকই কইছে, একদিন না খাইলে মানুষ মরে না। কি করতেছে এতক্ষণ? তোমার এতক্ষণে আসার সময় হইলো? বারে, আমার বুঝি আর কোনো কাজ নাই?
তোমার এত কিসের কাজ? তোমার মায়েরে খাওয়াই এলাম, ওষুধ দিলাম, তারপর মশারি টানায় ঘুম পাড়াই এলাম। তোমার মায় তোমারে এত আদর যত্ন করে বড় করছে, জীবনে কোনোদিন কাপড় কাচতে দেয় নাই, থালা বাটি পর্যন্ত ধোয়ায় নেই। এত যত্ন করে তোমার বড় করছে, কোনো কষ্ট কোনো পরিশ্রম করতে দেয়নি। অথচ তুমি আমার বিয়ে করার পর থেকে আমার সংসারের জন্য, আমার মায়ের জন্য কত কষ্ট কত পরিশ্রম করতেছো। সবই আমার কপাল, কিন্তু তারপরও একটা জিনিস ভাবতে আমার খুব ভাল লাগে। কি? এই যে আমি তোমার মতো ভালো একটা স্বামী পাইছি। তাই? দাঁড়াও। কি? যদিও তোমার জন্য এটা একটা খুবই ছোট পুরস্কার, তারপরে তোমার জন্য আমি শখ করে আজকে বাজার থেকে আনছি। তুমি আমার লাগে গলার হার আনছো, চুড়ি আনছো? হাতটা দাও। আমার জামাই দাও না। আমারটা দাও। কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এই যে তোমার জন্য একটা স্বর্ণের হার। এটাও আমার জন্য? তোমার? তুমি তোমার নিজের হাতে আমার পরে। ঠিক আছে, দাঁড়াও। আমি তোমার চেষ্টা করি। দাঁড়াও, আমি খুলতেছি। আমি কেনার সময় ভাবছিলাম তোমার আমি নিজ হাতে পরাই দিব। তোমার তো অনেক সুন্দর লাগতেছে। আমার এটা খুব পছন্দ হয়েছে। শোনো, মেলা রাত হয়েছে, এখন তাহলে ঘুমায় পড়ো। এই চুরি আর এই গহনাটা পুরা তারপরে ঘুমাবা। পাগল একটা। তোমার লাগা আমি পাগল হইতে আমার কোনো আপত্তি নেই। তোমার মতো বউ পাইয়া আমি অনেক খুশি। হয়েছে, এখন ঘুমাও। তো বন্ধু হইলো কি অবস্থা আর কি, বুঝছস? চলে যাবো চিন্তা করতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো বাবা ভালোই। ভালো আছেন? এই তো আছি বাবা, বাচ্চা কোন রকম। আমার চাচি কেমন আছে? আছে, আল্লাহ রাখছে। চাচা কিছু মনে করেন না, এই টাকাটা রাখেন, রাখেন। আপনি আপনার ওষুধ কিনেন, আল্লাহ তোমার বাঁচায় রাখবে। আর চাচির লইগে পারলে আপনি কিছু ফল কিনে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চল। রাশেদ, হ্যাঁ, একটা কথা। ইউরোপের আবহাওয়া কিন্তু বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ না। শীত যখন পড়ে অতিরিক্ত শীত পড়ে, গরম যখন পড়ে অতিরিক্ত গরম পড়ে। আর বেশি গরম পড়লে বুঝছস বিচে যায় শুয়ে থাকি। হ্যাঁ, তোর একটা কথা বলার ছিল। কি কবি ক? না থাক। আরে আশ্চর্য, তুই দেখতেছি তোর ভাবির মতো, অর্ধেক কথা মুখের আওয়াজ, অর্ধেক কথা বাইর করস। আরে কি কবি কয়ে ফেলা। তুই কি একেবারে ইউরোপ চলে যাবি? হ, কেন তোর কি কিছু লাগবো নাকি? টাকা টুকা কিছু লাগবো? আর বেটা কয়ে ফেলা, লাগলে ক, লজ্জা করিস না। বন্ধু বান্ধবের কাছে কিসের লজ্জা? হ্যাঁ না রে দোস্ত, আমার কোনো টাকা পয়সা লাগবে না। বলতেছিলাম তোর মার কি খোঁজ খবর রাখিস নিয়মিত? রাখি তো, অবশ্যই রাখি। মায়ের যখন যা লাগে সবকিছুর জন্য আমি টাকা পয়সা তোর ভাবির কাছে পাঠাই দিই। তোর ভাবির অলরেডি আমি বলে রাখছি যে মায়ের যা যা লাগে সবকিছু কিনা দিবা, ওষুধপত্রটাও কিনা দিবা। তোর ভাবি অবশ্য বর্তমানে ট্রাডিশনাল বউদের মতো না, খুবই ভালো মেয়ে। মায়ের খুব সেবা যত্ন করে, বুঝছস? মায়ের যখন যা লাগে সে বাজার থেকে কিনা নিয়ে আসে, ওষুধপত্রটাও। বুঝতে পারছস? এইটা নিয়ে অবশ্য তোর ভাবির উপর আমি খুবই হ্যাপি, খুবই সন্তুষ্ট। তাহলে তো আর কোনো কথাই নাই। এরকম বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তা অবশ্য ঠিক কইছিস বন্ধু। তুই ইউরোপ চলে গেলে চাচিরে কোথায় রেখে যাবি ভাবছিস কিছু? ভাবছি একটা কাজের লোক রেখে দেবো, বুঝছস? তা করতে পারিস।
আসলে কি করবো ক, ইউরোপের সিটিজেনশিপ পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার, অনেক কষ্টের পর এটা আমি পাইছি। আর এই বয়সে মার এই ইউরোপ লয়ে যায় আমি কি করবো? মা কি করবো সেখানে? মার শেষ বয়সটা যদি নিজের মাটিতে কাটায় তাহলে মায়ের ভালো লাগবে, নিজের মাটিতে মরলেও তো শান্তি। তা ঠিক, কিন্তু সেরকম কোনো কাজের লোক পাইছিস? না, সেটা নিয়ে তো ঝামেলা। তোর ভাবি অবশ্য আমারে অন্য আর একটা কথা বলছে। অন্য কথা কি? ব্যাপারটা তো ইউরোপে নরমাল, কিন্তু আমরা তো অশিক্ষিত জাতি, আমরা এখন মাইন্ড চেঞ্জ করতে পারি নাই। এটা হইলো আসল ঝামেলা। আরে তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝাই বল। তোমরা মিয়া স্কুলের মাস্টাররা শুধু নিজেরটা ছাত্ররে বুঝাইতে পারো, অন্যেরটা বুঝতে পারো না। ভাবতেছি মায়ের একটা বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয়? বৃদ্ধাশ্রম? হ, টাকা পয়সা যা লাগে দিমু, যা যা যখন লাগবো তখন তাই দিমু, কিন্তু মায়ের কোনো অযত্ন হইতে দিমু না। বাহ, ভালো, খুবই ভালো। আচ্ছা বন্ধু, তোর ভাবি একটা বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়কের সাথে কথা বলছে, বুঝছস? সে আজকের ডেটে যাইতে বলছিল। তোর হাতে কি সময় আছে? তোর স্কুল ছুটি হয়ে গেছে না? সময় আছে। তাহলে তো তুই ফ্রি আসস, তাহলে চল আজকে যাই। না না, আমি যাব না, আমার অন্য কাজ আছে। আরে ভাই রে, চল তো। না রে দোস্ত, আমার বৃদ্ধাশ্রমে যাইতে ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। আরে কষ্ট আমারও লাগে, এটা কোনো কথা হইলো? তুই বন্ধুর লেগে এখন সময় দিবি না? আমার না বিদেশ যাওয়ার টাইম হয়ে গেছে, এখন সব কাজ করতে হইব আমার। আয়, আরে আয় তো বেটা, আমার টাইম আছে হাতে, দুদিন পরে আমি চলে যাইতেছি। এখন যদি দেশ থেকে এইসব কাজ কাম না সারাই ফেলে পরে বিপদে পড়ুম না। আগে গিয়ে আমার আপনার মার সাথে কথা বলতে হবে। তাহলে এখনই চলেন, কোনো সমস্যা নেই। আপনি নিজে কি সবকিছু দেখাশোনা করেন? জি স্যার, ছোটবেলায় আমার মা বিনা চিকিৎসায় মারা যান। সেই থেকেই আমার জেদ ধরে আমি ডাক্তার হব, কিন্তু দারিদ্রতা আমাকে সেটা দেয়নি। তবে স্যার আমি হাল ছাড়িনি, আমি পল্লী ডাক্তারের কোর্স কমপ্লিট করেছি। আর সেই ডাক্তারি করে যা উপার্জন হয় তাই দিয়ে এই প্রতিষ্ঠানটা চালাই। আমি নিজেই রান্না করি, নিজেই খাওয়াই, নিজেই চিকিৎসা করি। আমি মনে করি আমার এক মা গেছে, আরো অনেক মা এখানে আছে। এখানে কোনো পুরুষ লোক নাই? হ্যাঁ আছে, 3 জন। তবে পুরুষরা বন্দি জীবনে থাকতে চায় না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই বৃদ্ধাশ্রমের জন্য একটা বড় অনুদান দিতে চাই। না, অনুদান লাগবে না। তবে উনি যদি এই পরিবারে আসতে চায়, এমনিতেই তারে আনবো। কষ্টের টাকা সেবা করার মধ্যে অনেক আনন্দ। বেশি টাকা হলে তৃপ্তি হয় না। আচ্ছা, তাহলে এখন চলেন যাই। আমি তো এখন যেতে পারবো না, আমার 3 জন রুগী আছে, ঘন্টাখানিক লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যান, আমি গিয়ে ওনার সাথে কথা বলে আসবো। ওনার ইচ্ছেতেই সব হবে। আচ্ছা, তাহলে আমরা এগুচ্ছি। আপনি আসতে পারবেন তো নাকি? মাস্টার সাহেবরে কম বেশি এই গ্রামের সবাই চিনে। আপনার নাম বললে ঠিকানা চিনতে ভুল হবে না। আচ্ছা, তাহলে আমরা উঠি এখন। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার বৃদ্ধাশ্রমটা বেশ পছন্দ হয়েছে, বুঝছস? এদের চতুর্পাশে প্রচুর গাছগাছালি। মায়ের যদি কোনো ইচ্ছা করে যে ঘরের ভিতরে থাকবো না, একটু খোলামেলা পরিবেশে যাবো, তোর মন চাইলে গাছগাছালি নিচে এসে বসতে পারে, বুঝছস না? আমার কাছে বেশ ভালো লাগতেছে, খারাপ না, ব্যাপারটা খারাপ না। চাচি কি রাজি? তোর ভাবি বুঝাই বললে রাজি হবে। ভাবি? আর তুই? যা ভালো হয় তাই তো করতেছি। হ্যাঁ, তা ঠিক। তুই আসার পর চাচির সাথে কয়বার দেখা করেছিস? মায়ের লগে তো অনেকবারই দেখা হয়েছে। একবারও কি মন থেকে কথা বলেছিস? জানতে চেয়েছিস তার শরীরটা কেমন আছে? আরে তোরা এতক্ষণ আমি কি বুঝাইতেছি? আমার সাথে মার বেশি খোঁজ রাখে তোর ভাবি। আমি যখন বিদেশ ছিলাম, তোর ভাবি দিন রাত 24 ঘন্টা আমার মায়ের সেবা যত্ন করছে। এখন আমি দেশে আসছি, এই কারণে হয়তো মায়ের সেবা যত্ন একটু কম হইতেছে। ও আচ্ছা, তুই কি কখনো ফোন করে জিজ্ঞাসা করেছিস যে চাচির শরীর কেমন আছে? আরে মায়ের খোঁজ খবর রাখার কি হলো? আমি তোরে কইতাছি না, তোর ভাবি এসব খোঁজ খবর রাখে তো। আর মায়ের সাথে তো আমি ফোনে কথা বলতেই আমার বিরক্ত লাগতো। মা তো ফোনে কথাই বলতে পারে না, কি কয় না কই আমি কিছু বুঝি না। আর আমি কি কই ফোনে, সেটাও আমার মায়ে বুঝে না। তা ঠিক।
বুড়া মানুষের তো আবার হাজার রকমের সমস্যা। তবে বন্ধু, এসব নিয়ে আর তোর ভাবি কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হইতো না। মা যা চাইতো আমার কাছ থেকে টাকা নিয়ে আসে সব কিছু কিনা দিত। বাহ, তো বিদেশ থেকে বউর জন্য তো দামি দামি শাড়ি কাপড় গহনা নিয়ে আইছিস, তোর মার জন্য কি নিয়ে আইছিস? সত্যি করে কত রবিউল, তোর কি হয়েছে? আরে মা হলো বুড়া মানুষ, বয়স্ক মানুষ, মায়ের লাগে বিদেশ থেকে আলাদা ভাবে আমি কি নিয়াম? বুড়া মানুষের তো আবার তেমন কিছু লাগে না। আচ্ছা তুই বাসায় যা, আমার স্কুলে কিছু কাজ আছে, সেই কাজগুলো বাসায় বসে করতে হবে। ও তাহলে একটা কাম কর, তুই ঘন্টা খানেকের মধ্যে কাম কাজ ছেড়ে আমগো বাড়িতে আয়। ওই লোকটা কিন্তু ঘন্টা খানেকের মধ্যে আমগো বাড়িতে চলে আইব, ঠিক আছে? লেট করিস না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। ও মা, তুই আমারে সাইরা কেমনে চলে গেলা? ও মা রে মা, আমি তো সহ্য করতে পারতাছি না রে মা, তুমি কেমনে আমারে সাইরা চলে গেলা? ও ভাই, আমার ভাই কেমনে মরে গেল? আমাকে ক্ষমা করবেন, দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেছে। আপনি কারে নিয়ে যাইতে আসছেন? আপনি যারে নিয়ে যাইতে আসছেন সে তো যাইতে পারবো না, সে তো মরে গেছে। দেখে লাশ শুয়ে রয়েছে। ও ভাই, আমার মা তো মরে গেছে ভাই, আমার মা মরে গেছে। তোর মা মরে নাই, তোর মা খুন হইছে। কি কইতাছস তুই? কে খুন করছে আমার মায়েরে? তুই খুন করছস, তুই আর তোর বউ মিলা তোর মাকে খুন করছস। কে কে উল্টা পাল্টা কথা কইতাছিস তুই? উল্টা পাল্টা বলতেছি না, আজকে যদি আমি তোর বন্ধু না হইতাম, তোর রক্তের কেউ হলে আমি তোরে খুন করতাম, খুন। এই, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? কি উল্টা পাল্টা কথা কইতাছিস সব? না, আমার মাথা খারাপ হয় নাই। তুই তুই আর তোর এই ডাইনি বউ মিলা তোর মারে খুন করছস। এই, কি সব উল্টা পাল্টা কথা কইতাছস? আমি আর আমার বউ আমার মায়ের খুন করছি মানে? রবিউল ভাই, আপনি এগুলো কি উল্টাপাল্টা কইতাছেন? চুপ, একদম চুপ। তোদের বলার দিন শেষ, আজকে আমি বলবো, তোরা শুনবি। কি বলছিলি? তোর মার যখন যা লাগে তোর বউ তাই দেয় না, এমনকি ওষুধের যে টাকাটা, সেই টাকাটা নিয়েও তোর বউ খরচ করে ফেলে। আর কি কইছিলি? তোর মায়ের খুব সেবা যত্ন করে? মোটেও না, বরং বাড়ির যত কাম কাজ আছে সব কাজ কাম তোর মারে দিয়ে করায়। একটা বাড়ির চাকরানি যেমন ভাবে থাকে, তোর মাকে তোর বউ ঠিক সেইভাবে রাখছে। একটা কাজের মেয়েরে দিয়া যা যা করায়, তোর বউ তোর মারে দিয়া তাই তাই করাইছে। তোর মুখটা দেখার জন্য তোর মা রাস্তায় দিনের পর দিন কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে চোখে ছানি ফালাইয়া দিছে। অথচ তোর বউ একটা দিন ডাক্তারখানায় নিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করে নাই। তোদের পরিবারের গল্প তো আমি জানি। তোর বাবা কে ছিল? তোর বাবা ছিল গ্রামের একজন বর্গা চাষী। সেই থেকে খায়া না খায়া তোরে বিদেশ পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? দুইটা ভালো খাইবে, দুইটা ভালো পড়বে, এই জন্যই তো পাঠাইছে। এই তার প্রতিদান। তোর বাবা তো তোর কামাই খায়া যাইতে পারে নাই, কারণ তখন তোর ইনকাম ছিল না। কিন্তু তোর মা কেন তোর কামাই খায়া যাইতে পারলো না? কারণ তোর বউ একটা ডাইনি, আর তুই হচ্ছিস দায়িত্ব জ্ঞানহীন একটা স্বার্থপর ছেলে। আর এই মহিলাটাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাস? ছি 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 ছি, এই কষ্ট সহ্য করতে না পাইরা বেচারি মইরাই গেল। তুই আমার মারের খুন করছস? ও যা বলছে সব সত্যি বলছে? তাহলে তুই আমার মারে খুন করছস? তোরে তোরে আজকে আমি মাইরাই ফেলাম। তোর পয়সা থাকার কোনো অধিকার নাই, তোর আমি একটা খুন করবো। কি করতেছিস? তুই আমার সাইরা দে। দাঁড়া, সাইরা দে। তুই পাগলামি করিস না। কি করতেছিস এগুলো? বুকের ও মা,
তুমি আমার মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমারে খুন করে ফেলছি মা, আমি তোমারে খুন করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। যে মা আমারে 10 মাস গর্ভধারণ করছে, আমারে জন্ম দিচ্ছে, সেই মাই আমারে আমি খুন করে ফেলাইছি, আমি খুন করে ফেলাইছি। আমার বাপে মরে যাওয়ার পর থেকে আমার মা আমারে কত কষ্ট করে মানুষ করছে। আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আমার মা অসুস্থ ছিল, ওষুধ কিনে নাই, আমার পরীক্ষার বেতন দিতে, মানুষের বাড়িতে কাম করছে, সেই মানে আমি মাইরা ফেলাইছি। ও মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি অনেক বড় অন্যায় করছি মা, আমার মাফ করে দাও। আমার ভাই আমারে কোনোদিন কাজ করতে দেয় নাই। আমার ভাই কইছে, অপুত তুই কাম করিস না, তুই পড়াশোনা কর, তুই অনেক বড় মানুষ হবি। আমি মানুষ হই নাই, আমি মানুষ হই নাই, আমি অমানুষ হইছি। যে মা আমার জীবনে কোনোদিন কাম করতে দেয় নাই, সে মায়ের এই কাল লাগিনি কামের বেডি করে রাখছে। কামের বেডি আমার মারে দিয়া কাম করাইয়া, ওষুধপত্র না খাওয়াইয়া আমার মারে বাইরা বেলাইছে, আমার মারে এত কষ্ট দিছে। আমার মা মুখের ভিতরে অভিমান চাইপা আমারে জীবনে কিছু কয় নাই, আমারে কিছু কয় নাই, গেছে গা, দুনিয়া থেকে গেছে গা। আমি আমার বউরে বিশ্বাস করছিলাম, আমি বিশ্বাস করে তার সব কথা মাইনা চলছিলাম, তার কাছে টাকা পাঠাইছি আমার মায়ের ওষুধের লাইগা। আমার মা মন যা চায় তা খাওয়াইতে, আমার মার মন যা চায় তা পড়াইতে, সে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে না, আমার মারে মরে ফেলছে। ও মা, তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছি মা, আমি অনেক বড় অন্যায় করছি মা। ও মা, মা আমি দুনিয়ার জমিনে তোর কি শাস্তি হইব আমি জানি না, আখেরাতেও কি শাস্তি হইব আমি জানি না। তোর আমি খুন করতে চাইছিলাম, কিন্তু তোর আমি খুন করুম না। আমি যা বুঝার বুঝা গেছি, তোর শাস্তি একটাই, তোর আর এই বাড়িতে আমি রাখুম না, তোর এই বাড়িতে কোনো ঠাই নাই, তোর আমি তালাক দিব। তুই এক্ষুনি তোর বাড়িতে চলে যা, তোর বাড়িতে আমার তালাকনামা পৌঁছায় যাব। আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার তালাক দিও না। ঠিক আছে, আমি ভুল করছি, আমার তুমি এর লাগা মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। আমি আমার মায়ের মতো শাশুড়ির সাথে অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার সাথে এতদিন সব মিথ্যা কথা কইছি, যা করছি সব কিছু লেগে তুমি আমার মাফ করে দাও। রবিউল, ওরে এই বাড়ি থেকে চলে যাইতে বল। ও যদি এই বাড়ি থেকে না যায়, আমি আমার মায়ের লাশ দাফন করব না। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমার মতো মেয়েদের না এরকমই শাস্তি হওয়া উচিত, আমার মতো পৌঁছানো কোনো সংসার আর নয়। যে কিনা মায়ের মতো পবিত্র শাশুড়ির সাথে সারাদিন রাত 24টা ঘন্টা অত্যাচার করে আসছে, এরকম পাপের এরকম শাস্তি হওয়া উচিত। আমি এই বাড়িতে থাকার যোগ্যতা না, এই বাড়িতে থাকার যোগ্যতা রাখি না আমি। তুমি আমার মাফ করে দিও। আমি তো মানুষ,
আর মানুষ মাত্রই ভুল। আম্মা, আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার কাছে নাই। আপনার সাথে আমি দিনের পর দিন যেই অত্যাচার করছি, যেই নির্যাতন করছি, আমার না এরকমটাই হওয়ার কথা ছিল। এরপরও কইতেছি না, আপনি আমার মাফ করে দেন। আমি চিরদিনের লাগে বাড়ি ছেড়ে চলে যাইতেছি। বন্ধুরে, আমার জীবনটা কেন এমন হইলো? আমার মতো প্রবাসী যারা আছে, আমার মতো প্রবাসী যারা আছে, তারা যাতে তাকে পৌরে এভাবে অন্ধবিশ্বাস না করে।